আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। আজকে পবিত্র ঈদ উল আজহা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসলে ঈদ মানে কি সবার জন্য খুশি, সবার জন্য আনন্দের? আসলে তা না। ঈদ মানে সবার জন্য খুশিও না, সবার জন্য আনন্দেরও না। যাদের মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, ও একটা পরিবার আছে, হ্যাঁ, সেটা তাদের জন্যই হচ্ছে ঈদ মানে আনন্দ, তাদের জন্য হচ্ছে ঈদ মানে খুশি। আর যাদের মা নাই, বাবা নাই, তাদের জন্য কিন্তু ঈদ মানে আনন্দ হতে পারে না, ঈদ মানে আনন্দ হয়ও না। এই এই সুবাদে আমি আমার এলাকার কয়েকটা মাদ্রাসায় আমি গিয়েছি আজকের দিনে ঈদে গিয়ে। আমি যাদের মা নেই, বাবা নেই, এরকম অনেকজনকে আমি খোঁজ করেছি এবং তাদেরকে খুঁজে আনার চেষ্টা করেছি। এবং আমি এই পাশে, আমার পাশে মাদ্রাসায় সেখানে গিয়েছি, গিয়ে আমি কয়েকজন এতিমকে, যাদের বাবা মা নেই, তাদেরকে পেয়েছি, যারা আমার সাথে আছেন। আজকে আমি আমার ঈদটা তাদের সাথে আমি ভাগাভাগি করব। আজকে তাদের সাথে আমার ঈদটাকে সেলিব্রেশন করব। আসলেই প্রত্যেকেরই উচিত, যারা এতিম আছে, যাদের হচ্ছে মা নেই, বাবা নেই, তাদেরকে একটু খোঁজ খবর রাখা। আসলে আমি আমার আনন্দটাকে আমি অনেকভাবে খুঁজতে চেষ্টা করেছি, কিন্তু আমি চেষ্টা পেয়েছি যে আসলে আজকে আমি এইভাবে যদি আমি আনন্দটা করি, হয়তো আমার ভালো লাগবে এই বিষয়টা। এই জন্য আমি একজন ইয়ের সাথে কথা বলবো, আপনার একজন এতিম তলাবে এলেম, যিনি কোরআন অধ্যয়ন করে, তার সাথে আমি আসলে কথা বলবো। তাকে যে আমি দাওয়াত করে আমার বাসায় নিয়ে আসছি এবং আমার সাথে তারা ঈদের আনন্দ উপভোগ করবে, ভাগাভাগি করবে। তার আসলে বিষয়টা কেমন লাগতেছে বা তার তার অনুভূতিটা আমি আসলে জানতে চাচ্ছি। আসলে আলহামদুলিল্লাহ, আমার থেকে অনেক ভালো লাগছে আপনার সঙ্গে এটা কাটানোর জন্য। জি। আপনার বাবা মা নেই? আমার বাবা নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনার ভালো লেগেছে আমাদের সাথে এসে, ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনাদের সাথে, সবার সাথে আমরা থাকবো, থেকে আমরা আসলে ঈদের আনন্দটাও কি করব, ভাগাভাগি করে নেব, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। জি। আচ্ছা, যে আমি আরেকজন আমার ভাইয়ের সাথে কথা বলবো, দেখি তার আসলে অভিব্যক্তিটা কি, সে আমার সাথে এসে তার কেমন লেগেছে, আসলে তার কাছে আমি বিষয়টা জানতে চাইবো। জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তো এটা তো সবার উচিত, যেন গরিব দুঃখীর পাশে দাঁড়ানো। এটা যেন সবাই করে না। এরা যেন, যারা মোটামুটি, যাদের মধ্যে মোটামুটি বুঝ আছে, এরাই এটা বোঝে, এটাই এরা সবাই মিলে করে। আসলে এটাই সবার উচিত করণীয়। আজকে আপনি আমাদেরকে এখানে এনেছেন, এজন্য আমরা সবাই অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হলে আল্লাহ তাআলাও খুশি। জি, আমি চাই আল্লাহ তাআলার খুশির জন্য কাজ করতে, এবং যারা বিত্তবান আছে, এইটার সাথে সাথে তাদেরকে একটা মেসেজ দিতে চাই, যাতে তারাও এরকম, যারা এতিম আছে, তলাবে এলেম আছে, হ্যাঁ, তাদের পাশে এসে একটু দাঁড়ায়, তাদেরকে নিয়ে এই বিভিন্ন উৎসবে আনন্দে আমরা তাদেরকে পাশে রাখতে পারি। আমারও এটা ব্যক্তিগতভাবে চাওয়া। আপনার এই ব্যাপারে কি চাওয়া আসলে? জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো এটা। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে একটা বিষয় হচ্ছে কি, ঈদ যখন আসে, ঈদ তো আমাদের জন্য, সবার জন্যই খুশি। তখন ঈদের সময় হয় কি, প্রত্যেকের মা বাবা, চাচা, নানা, খালু সবাইকে আসলেই মাদ্রাসা থেকে নিয়ে যায়। কিন্তু অনেক অনেক স্টুডেন্টদেরকে আছে, অনেক মাদ্রাসার ছাত্র আছে, যাদেরকে আসলে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। হ্যাঁ, তারা সারা বছর তাদের মা বাবা নেই, তাদের মন খারাপ হয় না, কিন্তু ঈদের একটা দিন যখন তাদের সবাইকে নিয়ে যায়, তখন তাদের অত্যন্ত মন খারাপ হয়। তারা রুমের মধ্যে গিয়ে একাকীভাবে কান্না করতে থাকে, গাছের নিচে গিয়ে এক কোনায় কান্না করতে থাকে, পুকুর ঘাটে গিয়ে এক কোনায় কান্না করতে থাকে। এটাই তারা, মানে সারা বছর তাদের কষ্ট না হলে এই দিনটা তাদের অনেক কষ্ট ভারী হয়ে যায়। আমি চাই তাদের কষ্টটা যাতে ভারী না হয়, আমার পরিবারের সদস্যদের সাথে সবাই যে থেকে তারা ঈদটা উদযাপন করবে, এবং ঈদটা আমরা সবাই মিলে আমরা ঈদের দিন আনন্দ করব, আমরা খাওয়া দাওয়া করব, আমরা একটু ঘোরাফেরা করব। এটাই হচ্ছে আমার চাওয়া। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আপনারা যারা বিত্তশালী আছেন, তারা সবাই চেষ্টা করবেন তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য, তাদের সাথে ঈদটা এইভাবে সেলিব্রেশন করার জন্য। আমাদের বাসায় সাধারণত অতিথি আসলে আমরা প্রথমেই মিষ্টি মুখ করাই।
আলহামদুলিল্লাহ আজকে সারাদিন আমরা মেহমানদের সাথে ছিলাম। ওরা মেহমানরা আমার সাথে ছিল, আমার খুবই ভালো লাগছে সকাল থেকে এই পর্যন্ত। এখন দুপুর গড়িয়ে গেছে অনেকটাই, বিকাল হয়ে গেছে। এখন আমি চাচ্ছিলাম যে তারা আরো আমাদের সাথে থাকুক। এখন তারা যেহেতু মাদ্রাসায় যেতে হবে, একটা নিয়ম কানুন আছে মাদ্রাসায়, তাই তারা মাদ্রাসায় চলে যাবে। এখন এই সারাটা দিন থেকে তাদের সাথে আমার খুবই ভালো লেগেছে। তাদের সাথে এরকম একটা ঈদ আনন্দ উৎসব পালন করতে পেরে, ঈদের এই সেলিব্রেশন করতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে। এরকম আমি চাই আসলে প্রত্যেকটা ঈদ আসলে আমি এদের সাথে যারা এতিম আছে, তারা মাদ্রাসার ছাত্র আছে, তাদের সাথে আমি এভাবে কাটাতে চাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার যারা এতিম বাচ্চারা আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর যারা বিত্তবানদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে, আপনারা এরকম যারা আপনাদের আশেপাশে অনেক মাদ্রাসা আছে, সেই সমস্ত মাদ্রাসা আপনারা একটু খোঁজ খবর নিয়ে আপনারা সেখানে আপনারা তাদের সাথে একটু ঈদ উদযাপন করবেন। তাতে করে তাদের মন মানসিকতাটা একটু ভালো থাকবে, কারণ অনেকের বাবা নেই, মা নেই, তারা মাদ্রাসায় পড়ে থাকে, একাকিত্বটা তাদের একটু দূর হবে, তারা একটু পরিবারের সান্নিধ্য পাবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।